লিথুয়ানিয়া ইউরোপের একটা ছোট্ট দেশ হচ্ছে লিথুয়ানিয়া, অথচ এই দেশটি পৃথিবীর ১৯তম সুখী দেশ। দেশটি আয়তনে বাংলাদেশের আয়তনের অর্ধেকের থেকেও ছোট, আর এই দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় মাত্র ২৮ লক্ষ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জনসংখ্যা কিন্তু দিন দিন কমছে। লিথুয়ানিয়ার পাসপোর্ট পৃথিবীর ৭ম শক্তিশালী পাসপোর্ট এবং এই দেশটিতে আছে প্রায় ১৫০০ বছরের পুরনো গাছ। তো আজকের ভিডিওটা হচ্ছে লিথুয়ানিয়া দেশটির আদ্যপ্রান্ত নিয়ে, মানে এই দেশটির সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। লিথুয়ানিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি দেশ, যেটি বাল্টিক সাগরের তীরে অবস্থিত, এবং বাল্টিক অঞ্চলের ৩টা দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার সীমান্তবর্তী দেশ হচ্ছে পোল্যান্ড, বেলারুশ এবং লাটভিয়া। এই দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করা প্রথম দেশ হচ্ছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার স্বাধীনতা দিবস ২টা। এই দেশটির আয়তন হচ্ছে ৬৫,৩০০ বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা ২৮ লাখ থেকে একটু বেশি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে লিথুয়ানিয়ার জনসংখ্যা কিন্তু দিন দিন কমছে। তার কারণ হচ্ছে লিথুয়ানিয়ার মানুষ ইউরোপের বেটার কান্ট্রিতে মুভ করছে, তবে বেশিরভাগ মানুষ ইংল্যান্ড বা ইউকেতে যাচ্ছে। তাই লিথুয়ানিয়া অভিবাসীর দিকে মনোযোগী হচ্ছে, আর এই সুযোগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে কিন্তু অনেক লোক লিথুয়ানিয়াতে আসছে। এই দেশটিতে মাত্র ৫ বছর থাকলে এবং শর্তাবলী পূরণ করলে পাওয়া যাবে এদেশের পিআর, আর ১০ বছর থাকলে পাওয়া যাবে পাসপোর্ট। লিথুয়ানিয়ার পাসপোর্ট কিন্তু পৃথিবীর ৭ম শক্তিশালী পাসপোর্ট। লিথুয়ানিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে ভিলনিয়াস। শুনলে হয়তোবা অবাক হবেন, লিথুয়ানিয়াতে গ্রীষ্মকালে সূর্যাস্ত হয় প্রায় ১১টা বাজে, আর সূর্যোদয় হয় প্রায় ৫টা বাজে। তার মানে মাত্র ৬ ঘন্টার মতো রাত থাকে। আর শীতকালে তো রীতিমতো ৪টা বা ৪:৩০ বাজে সূর্য ডুবে যায়, আর সূর্যোদয় হতে হতে অনেকদিন ৮টাও বেজে যায়। এদেশের প্রায় ৮০% মানুষ হচ্ছে খ্রিস্টান, তবে এখানে অন্যান্য ধর্মাবলম্বীর লোকও আছে, আবার ধর্ম বিশ্বাস করে না এমন লোকও কিন্তু আছে। এদেশে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মসজিদ রয়েছে এবং মসজিদে তারা তাদের ধর্ম পালন করতে পারে। বাংলাদেশের ডায়াল কোড যেমন +880, লিথুয়ানিয়ার ডায়াল কোড হচ্ছে +370। আর লিথুয়ানিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে বাস্কেটবল, মানে বাস্কেটবল হচ্ছে এদের দ্বিতীয় ধর্ম বলা যায়। মানে আমাদের যেমন ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, এদেশের জন্য সেটা হচ্ছে বাস্কেটবল। আলু হচ্ছে এদেশের মানুষের খুবই প্রিয় খাবার। আর লিথুয়ানিয়ার ভাষা হচ্ছে লিথুয়ানিয়ান, আর লিথুয়ানিয়ান ভাষা কিন্তু পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। তবে এখানে রাশিয়ান ভাষাও কথা বলে থাকে, মানে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা যায় রাশিয়ান ভাষা। লিথুয়ানিয়ার সবচেয়ে প্রাচীন গাছ হচ্ছে স্টেলমুজে, যেটি ইউরোপের অন্যতম প্রাচীন গাছ, যার বয়স প্রায় ১৫০০ বছর। এদেশে কিন্তু পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বলতে পারেন প্রতি ১০০ নারীর জন্য প্রায় ৮৮ জন পুরুষ রয়েছে। আর আমার দেখা মতে লিথুয়ানিয়াতে কিন্তু কাজের ক্ষেত্রে নারীদেরকে ভালোই অগ্রাধিকার দেওয়া হয়। এদেশের নারীদের গড় উচ্চতা হচ্ছে ৫ ফুট ৫ ইঞ্চি, আর পুরুষের ৫ ফুট ১০ ইঞ্চি। তার মানে বুঝতে পারছেন এদেশের মানুষ কতটা লম্বা হয়ে থাকে। এদেশের ইন্টারনেটের স্পিড কিন্তু খুবই ভালো, বলা যায় পৃথিবীর অন্যতম সেরা স্পিড। বর্তমানে এই দেশটিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ পৃথিবীর অনেক দেশ থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে আসছে। এদেশের কয়েকটি উল্লেখযোগ্য ইউনিভার্সিটির নাম হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি, ভিলনিয়াস গেডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি, কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ক্লাইপেডা ইউনিভার্সিটি ইত্যাদি। আর হ্যাঁ, ক্লাইপেডা হচ্ছে লিথুয়ানিয়ার বন্দরনগরী। লিথুয়ানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কাউনাস, যেটিকে ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার নামে সিলেক্ট করা হয়েছিল ২০২২ সালে। এছাড়াও লিথুয়ানিয়ার আরও কিছু উল্লেখযোগ্য শহর হচ্ছে আলিতুস, মারিয়ামপোলে, সিয়াউলিয়াই। এবার আবহাওয়ার কথায় আসি। আপনি বাংলাদেশ বা ভারত থেকে লিথুয়ানিয়াতে আসলে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু ভুগতে হবে। লিথুয়ানিয়ার ইতিহাসে সবচেয়ে ঠান্ডা পড়েছিল ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি। সেদিন তাপমাত্রা ছিল -42.9 ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৯৪ সালে ৩০ জুলাই সবচেয়ে বেশি গরম পড়েছিল। ওই দিনের তাপমাত্রা ছিল +37.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সাধারণত উইন্টারে -20 বা -22 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে থাকে, আর সামারে বলতে পারেন ২৮ ডিগ্রি বা ৩০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা। এদেশের ঋতু হচ্ছে ৪টা: স্প্রিং, সামার, অটাম অ্যান্ড উইন্টার। সামার বলতে জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস বা সামান্য একটু বেশি গরম পড়ে থাকে আর কি।
আর বাকি 3 ঋতুতে কিন্তু মানুষের জ্যাকেট পরতে হয়, মানে ঠান্ডা পড়ে থাকে আর কি। এদেশের কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হচ্ছে ট্রাকাই আইল্যান্ড ক্যাসেল, গেডিমিনাস ক্যাসেল টাওয়ার, হিল অফ ক্রসেস, 9 ফোর্টাস মিউজিয়াম, ডেভিলস মিউজিয়াম, কাউনাস ক্যাসেল, 3 ক্রসেস মনুমেন্ট ইত্যাদি। তার মানে বুঝতে পারছেন ক্যাসেলের ছড়াছড়ি। আর পালাঙ্গা বা ক্লাইপেটাতে গেলে নেওয়া যায় সমুদ্রের স্বাদ। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, এদেশের মুদ্রা হচ্ছে ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশে প্রায় 130 টাকা বর্তমানে। আরেকটা মজার তথ্য দিই, এদেশের নিজস্ব কিন্তু সুগন্ধি বা সেন্ট রয়েছে। লিথুয়ানিয়া হচ্ছে আয়তনে পৃথিবীর 121তম দেশ। আর এই দেশের ড্রাইভিং সাইড হচ্ছে ডান পাশে। তার মানে আমরা যেমন বাংলাদেশে বাম পাশে গাড়ি চালিয়ে থাকি, আর এই দেশে গাড়ি চালানো হয় ডান পাশে। এদেশের 3 ভাগের 1 ভাগে কিন্তু গাছপালা বা বন জঙ্গলে ঘেরা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, লিথুয়ানিয়ার মানুষ কিছুটা কনজারভেটিভ হলেও এরা কিন্তু অনেক হেল্পফুল। আপনারা যদি ভবিষ্যতে লিথুয়ানিয়াতে আসেন তাহলে সেই প্রমাণটা পাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকের ভিডিও এতটুকুই। আপনারা যদি লিথুয়ানিয়া সম্পর্কে আরও কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। বাই বাই।